আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে 2 পাউন্ড কেক তৈরি করি। প্রথমে ময়দা ও বেকিং পাউডার শুকনো উপকরণগুলো চেলে ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি শুকনো বাটিতে 4টি ডিম ভেঙে নিব এবং কুসুমগুলো সাদা অংশের থেকে আলাদা করে একটি বাটিতে রাখবো। সাদা অংশ বিটার দিয়ে বিট করে কিছুটা ফর্ম বানিয়ে নেব, তাহলে কেকটা অনেক সুন্দর হবে। একটু ফোমি ভাব হয়ে আসলে তখন মেপে রাখা চিনি অল্প করে দিয়ে বিটার দিয়ে বিট করে নেব। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে বিট করলে ফোমি ভাবটা অনেক সুন্দর হয়। বিট করার মাঝে মাঝে সাইডে লেগে থাকা ডিমের ফর্মগুলো গুছিয়ে মাঝে দিব, দিয়ে আবারও বিট করতে হবে যতক্ষণ না চিনি সুন্দরভাবে গলে যায়। চিনি গলে গেলে শতাংশ থেকে আলাদা করা ডিমের কুসুম 4টি এবং পরিমাণ মতো তেল, ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে মিশিয়ে নেব। এ সময় বেশি বিট করা যাবে না, তাহলে ফোম বসে যাবে। ডিমের ফোম তৈরি হয়ে গেলে তেলে রাখা শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে খুবই আলতো হাতে মিশাতে হবে। শুকনো উপকরণ মিশানো সুন্দর মতো না হলে কেকও সুন্দর মতো ফুলে উঠবে না। উপকরণ মিশানো হয়ে গেলে আগে থেকে তেল ব্রাশ করে রাখা মোল্ডে কেকের মিশ্রণগুলো ঢেলে দিব এবং টুথপিক দিয়ে সমান করে দিব, যাতে কোনো ভিতরে বাতাস না থাকে। 2-1 বার ট্যাপ ট্যাপ করে দিব। কেক বেক করার জন্য চুলায় বসিয়ে দিব। একটি শুকনো বাটিতে পরিমাণ মতো ক্রিম নিয়ে বিটার দিয়ে বিট করে ফর্মে ভাব তৈরি করে নিব। সাইডে লেগে থাকা ক্রিমের অংশ সুন্দর করে গুছিয়ে মাঝে দিয়ে বিটার দিয়ে বিট করে নিব। ক্রিম যখন ডেকোরেশনের জন্য পারফেক্ট হয়ে যাবে তখন বিটারে কাটা উঠালে এই কাটাতে দেখতে এমন হয়ে থাকবে। তখন বুঝে নেবেন ক্রিম সুন্দর মতো হয়ে গেছে এবং স্প্যাচুলাতে তুললেও ক্রিম সহজে পড়ে যাবে না। কেক বানানোর পর কেকটাকে 3টা ভাগে কেটে নিয়েছি সমান করে, দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। কেকে ক্রিম দিয়ে কেকটিকে সুন্দরভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব। ক্রাম কোট করে ফ্রিজে রাখলে পরবর্তীতে ফিনিশিং দিতে সুবিধা হয় এবং কেকের উপরে তখন কেকের গুঁড়ি ভাবগুলো উঠে আসে না। অফ ক্যামেরায় ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কেকটি ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।